স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। দর্শক, ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ আপনাদের জানাবো সিলেট বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। ভারত পাকিস্তান যুদ্ধের রেশে মেঘালয়ের 3 জেলায় চলছে কারফিউ। এতে অনেকটা আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় পার করছেন সুনামগঞ্জের সীমান্ত এলাকার বাসিন্দারা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এআর জুয়েল। পাকিস্তান ভারত সংঘাতের উত্তেজনা কিন্তু সুনামগঞ্জ সিলেট যে সীমান্তগুলো আছে সেই সীমান্তগুলো তো স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা এবং শঙ্কা ছড়িয়ে পড়েছে। আমরা দেখেছি যে আজ সীমান্তের যে মেঘালয় যে পাহাড় সেইখানে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জ সীমান্তগুলোতে কিন্তু অনেকটা উৎকণ্ঠা দেখা যায় স্থানীয় মধ্যে এবং বিজিবি থেকে ইতিমধ্যে কিন্তু সেই উৎকণ্ঠা এবং উত্তপ্ত পরিস্থিতি মোকাবেলা করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। সুনামগঞ্জে বিজিবি যে ক্যাপ্টেন কমান্ডার এবং যে অধিনায়ক তিনি আমাদেরকে জানিয়েছেন যে তারা ইতিমধ্যেই সুনামগঞ্জ সীমান্তের 90 কিলোমিটার যে সীমান্ত সেই সীমান্ত সব ধরনের টহল তারা জোরদার করেছেন এবং বিজিবি সব ধরনের প্রস্তুতি মোকাবেলায় প্রস্তুত আছে। তারা বলছেন যে বিভিন্ন সীমান্ত এলাকায় যে পুশিনের মতো ঘটনা খবর পাওয়া গেছে সেই ধরনের ঘটনা এখন সুনামগঞ্জ ঘটেনি, তবে তারা সব ধরনের প্রস্তুতি পুশিন কিংবা বিএসএফ এর যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা তারা প্রস্তুত আছেন। ইতিমধ্যে তারা যে সীমান্ত এলাকায় যে স্থানীয়রা আছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে সতর্ক করা হয়েছে যাতে সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেইগুলোতে ক্রস না করার এবং অবৈধ অনুপ্রবেশ সব ধরনের এইগুলো তারা সতর্ক করছেন। এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিজিবি আজকে সারাদিন সুনামগঞ্জের যে সবগুলো সীমান্ত সেই সীমান্ত এলাকায় প্রচুর নজরদারি বাড়িয়েছে এবং তারা সেই টহলও জোরদার করেছেন। ইতিমধ্যে আমরা দেখেছি প্রত্যেকটি সীমান্ত এলাকায় তারা সেই জোরদার করেছেন এবং তারা বলছেন এই ভারত পাকিস্তান সংঘাত নিয়ে বাংলাদেশের যে সীমান্ত কোনো ধরনের অস্থিতিকর পরিবেশ কিংবা পুশিন কিংবা বিএসএফ এর ধরনের যে কোনো ধরনের সংঘাতের জন্য তারা সর্বদা প্রস্তুত আছেন এবং স্থানীয়দেরকে রক্ষায় তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এখন পর্যন্ত সুনামগঞ্জ সীমান্ত এলাকায় ওই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি। তারপরও তারা সেই 90 কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রাখতে সব ধরনের প্রস্তুতি এবং যে সব ধরনের যে কোনো সংঘাত মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন এইখানকার বিজেপি সদস্যরা। এআর জুয়েল, চ্যানেল 24, সুনামগঞ্জ। এবার ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্যের স্বীকৃতি পেল বাংলাদেশের ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি। তবে মণিপুরি শাড়ির নির্দিষ্ট এলাকা মৌলভীবাজারের কমলগঞ্জ উল্লেখ না করে সিলেট উল্লেখ করায় এতে জিআই পণ্যের শর্ত ভঙ্গ হয়েছে বলে মনে করেন মণিপুরের সচেতন মহল। দর্শক, বিস্তারিত দেখুন আব্দুর রবের প্রতিবেদনে। এবার জিআই পণ্যের তালিকায় উঠল ঐতিহ্যবাহী মণিপুরি শাড়ি। দেশের মৌলভীবাজারের কোমলগঞ্জ উপজেলায় মণিপুরি জনগোষ্ঠীর বসতি, ফলে এখানে প্রচুর মণিপুরি কাপড় উৎপাদিত হয়। তাই পণ্যটির জিআই সনদ প্রাপ্তিতে মণিপুরি জনগোষ্ঠী সহ উপজেলাবাসীর কণ্ঠে গৌরবের সুর। সারা বাংলাদেশে কমলগঞ্জে মণিপুরিরা বেশি বসবাস করে। তারপর আমরা সবাই মণিপুরি মেয়েরা বেশিরভাগই তাঁত কাজ করি। আমরা সবাই সবার ঘরে ঘরে তাঁত আছে। আমরা শাড়ি তৈরি করি, ওড়না তৈরি করি, আর মণিপুরীদের ফানেক ওড়না এগুলো আমরা তৈরি করি। শাড়ি আমরা নকশা ডিজাইনের উপরে আছে 5,500 আছে, আর 7,500 আছে, আর সুতির মধ্যে 9,500 পর্যন্ত আছে। এইগুলা শাড়ির মধ্যে কোয়ালিটি অনেকে ডিজাইনের মধ্যে উপরে নির্ভর আছে। এইগুলা শাড়ির মধ্যে মণিপুরি শাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জের সবচাইতে বেশি প্রস্তুত করা হয় এবং এই জায়গা থেকেই মৌলভীবাজার, সিলেট বলেন, শ্রীমঙ্গল বলেন বা দেশের আনাচে কানাচে যে জেলাগুলো রয়েছে বা বিভাগগুলো রয়েছে ওখানে নিয়ে তারা ব্যবসা করেন বা কেউ পড়ার জন্য নেন, কেউ ব্যবসা করার জন্য নেন। এছাড়াও এটা আবার বিদেশেও অনেকে নিয়ে থাকেন এই একমাত্র কমলগঞ্জের সুনাম হিসেবে। তবে পণ্যের পাশে এলাকার নাম না থাকায় আক্ষেপের কথা জানিয়েছেন তারা। আমরা আশা করছিলাম এই মণিপুরি শাড়ির শতভাগ এই কমলগঞ্জেই তৈরি হয় এবং এটা কমলগঞ্জের জিআই পণ্য হিসাবে অথবা মৌলভীবাজারের অন্তর্ভুক্ত এই কমলগঞ্জের জিআই পণ্য হিসাবে এটা ঘোষণা করলে খুব ভালো হতো। এদিকে এলাকার নাম সরাসরি না থাকলেও জার্নালে উল্লেখ রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখানে জিআই এর প্রোডাক্টের জন্য এটা যেভাবে আবেদন করেছে চেয়ারম্যান বাংলাদেশ তাঁত বোর্ডের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং আবেদনের সিলেটের মণিপুরি শাড়ি বলা হয়েছে। আপনার জিআই জার্নালটা যখন পুরোটা পড়বেন এখানে সুন্দরভাবে আমাদের কমলগঞ্জের মণিপুরি শাড়ি কমলগঞ্জের কোন এলাকায় স্পেসিফিকভাবে এটা উৎপাদন করা হচ্ছে সবিস্তারে এটা বর্ণনা আছে। মণিপুরি তাঁতের শাড়ি ও মণিপুরি নৃগোষ্ঠীর ইতিহাস দীর্ঘদিনের। তারা নিজেদের শাড়ি, গামছা, শাল, ওড়নাসহ নিত্য প্রয়োজনীয় কাপড় নিজ হাতে বুনন করে আসছেন, যা দেশ ছাড়িয়ে বিদেশেও পেয়েছে বহুল জনপ্রিয়তা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর জন্য এক ধরনের আশীর্বাদ হবিগঞ্জের বাল্লা স্থলবন্দরটি।
তবে অতি সম্প্রতি এই বন্দরটি বন্ধের সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে বন্দর ব্যবহারকারীদের মাঝে দেখা দিয়েছে হতাশা। বিস্তারিত দেখুন রাসেল চৌধুরীর প্রতিবেদনে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাকোটের বাল্লা স্থলবন্দর প্রতিষ্ঠিত হয় 1951 সালে। 4.37 একর জায়গা নিয়ে এই বন্দরটি এখন পড়ে আছে ভুতুড়ে অবস্থায়। ভারতের অংশে কোনো অবকাঠামো ও সড়ক সুবিধা না থাকায় বন্ধ হতে বসেছে এই স্থলবন্দরটি। অলাভজনক হওয়ায় সম্প্রতি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বন্দরটি প্রাথমিকভাবে বন্ধের সুপারিশ করেছে। তবে বন্ধ না করে বরং এলাকার অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাল্লা স্থলবন্দরটি দ্রুত চালু করার দাবি এলাকাবাসীর। এই বন্দরটা চালু হওয়াকে কেন্দ্র করে অনেকের অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল। আমরাও ব্যবসা করবো বলে লাইসেন্স বানাইছি যে বন্দর চালু হইলে এপার বাংলা একটা সেতু বন্ধন হবে, ব্যবসা বাণিজ্য করার সুবিধা, অনেক বেকার ছেলে কাজে লাগবে। এটা যদি চালু হইতো তো এটা কিন্তু তেমন একটা অনেক সুযোগ সুবিধা ছিল। আমরা কয়েন নদী ছিল না, সরাসরি ব্যবসা করতে পারতাম। এলাকারও কিন্তু অনেক বিরাট একটা শহরের মতো একটা পরিণত হয়ে যেত, এটা আমরা আশ্বাস ছিল। যদি এদিকে দ্রুত চালু করা তাহলে ব্যবসা শত করে বৃদ্ধি পাবে, সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। আমাদের অনেক প্রত্যাশা ছিল যে এলাকাবাসীর পক্ষ থেকে যে তারা কিন্তু জমি ও স্বইচ্ছায় দিয়েছে, কিন্তু এখন দেখা যায় কোনো প্রভাকে সুপারিশ করছে বদলার জন্য আমি জানি না। তবে আমরা এখনো আশাবাদী, এখনো আশা করি এবং সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের কাজারুট নাম স্থলবন্দরের জন্য চালু করা হয়। এদিকে হবিগঞ্জ জেলা প্রশাসক জানান, বাংলাদেশ অংশে কাজ শেষ হলেও কোনো কাজই হয়নি ভারত অংশে। বন্দরটা অলরেডি এটা নির্মাণ করা হয়েছে, কিন্তু ইন্ডিয়ার পার্ট থেকে কোনো কার্যক্রমই নেওয়া হয়নি, ফলে এটা কার্যক্রম সচল করা যায়নি। ইতিমধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে তদন্ত টিম এসেছিল, তারা দেখিয়েছে আসলে এখন এই মুহূর্তে এটা চালু করা সম্ভব না, এটা তাদের প্রতিবেদনে আসছে। 2016 সালের 30 মার্চ বাল্লা স্থলবন্দরকে দেশের 23তম স্থল বন্দর ঘোষণা করেন তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়েছে সরাসরি হজ ফ্লাইট। বুধবার বিকেলে 408 জন যাত্রী নিয়ে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। এরপর আরও 4টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা রয়েছে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আজহার উদ্দিন শিমুল। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবারের প্রথম হজ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বুধবার বিকেল 5টা 25 408 জন হজ যাত্রী নিয়ে সিলেট ছেড়ে যায় ফ্লাইটটি। বিকেল 3:30টায় বিমানবন্দরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ফ্লাইটটির উদ্বোধন করেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ শফিউল আলম। আমরা আশা করি যে আমাদের এবছর আমাদের গত বছরের থেকে আরো ভালো হবে সার্ভিস দেওয়া যায়। সেই জন্য সবাই কিন্তু কাজটা কিন্তু আমাদের সকলের, কিন্তু সবাই মিলে যখন আমরা একসাথে কাজ করবো তখন কাজ আরো সুন্দর হবে, আরো সফল হবে। সম্মানিত হজযাত্রীরা হজের প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করছেন। আমরা চেষ্টা করি আমাদের সার্ভিস প্রতিনিয়ত উন্নত করা, বিশেষ করে এই হজের মৌসুমটাতে আমরা বিশেষভাবে অনুপ্রাণিত হই। সেটা নিশ্চয়ই আল্লাহরই এক নির্দেশনা, যে কারণে আমাদের সবাই এই কাজে খুব ব্যস্ত থাকেন, আনন্দিত থাকেন। এবার সব মিলিয়ে 5টি হজ ফ্লাইট যাবে সিলেট থেকে। শুধু উদ্বোধনী ফ্লাইটটি যাবে মদিনায়, বাকি 4টি ফ্লাইট সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। হজ পালনের সুযোগ পেয়ে আনন্দিত হজ যাত্রীরা। ঢাকা থেকে যে ফ্লাইটগুলো হয় সাধারণত হজ ক্যাম্পে যেতে হয়, 8 ঘন্টা আগে ওইখানে স্টে করতে হয়, ওইখানে ইমিগ্রেশন কাস্টম করে আবার বাসে ওই জায়গায় এয়ারপোর্ট নিতে হয়। এই হ্যাসেল থেকে গ্রেটার সিলেটের হাজিরা অন্তত পক্ষে মুক্ত হয়েছে এবং আমরা আজকের যে ফ্লাইটটা শুধু যাবে সিলেট থেকে মদিনা, আসার সময় আবার জেদ্দা থেকে সরাসরি সিলেটে আসবে। বাকি 4টা ফ্লাইটও আছে, যেগুলো আছে 25-এ আছে, 26-এ আছে, 29-এ আছে, এগুলা যাবে জেদ্দা, আবার জেদ্দা থেকে সরাসরি আসবে। সুতরাং আমাদের বিমান কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন যেভাবে করতেছে আমার মনে হচ্ছে স্মুথ হচ্ছে। এটা সিলেটের যাত্রীদের জন্য একটা একটা খুব ভালো একটা যাতে ঢাকা থেকে গেলে আসলে যেন অনেক কষ্ট হয়। পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। আমরা খুশি, সবার উপরে খুশি, তারা যে হেল্প করছে এবার অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া
যে আল্লাহ পাক রব্বুল আলমিনে তার ঘরের মেহমান বানাইছে আল্লাহ তালা, আর হজ করার তৌফিক দিছে, এটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা। হজের উদ্দেশ্যে সিলেট থেকে এবার প্রায় 2700 জন যাত্রী সরাসরি মদিনা ও জেদ্দায় যাচ্ছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।